আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টেস্ট এক্সামের পরবর্তী 3 মাস তুমি কিভাবে পড়াশোনা করবা বা পরবর্তী 3 মাসের মাস্টার প্ল্যান। এই ওয়েতে যদি তুমি ভাইয়া আজকের যে ওয়েগুলা বলবো, এই ওয়েতে যদি তুমি পড়ো, ইনশাআল্লাহ তুমি বোর্ড এক্সামে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারবা। ঠিক আছে, মানে তুমি যে টাইমটুকু পড়বা ওই টাইমের বেনিফিটে যে আউটপুটটা আসবে ওইটা স্যাটিসফাইড হবা ওই আউটপুটে তুমি, ইনশাআল্লাহ। সো আসো আমরা শুরু করি। দেখো, আমি টেস্ট এক্সাম দিছো, মানে আমি আগের মতো বলতেছি যে টেস্ট এক্সামে যে রেজাল্টটা তুমি করতেছো বা যে পারফর্মটা করছো ওই পারফর্মে তুমি স্যাটিসফাইড না, অবশ্যই জানি। এই সেম রেজাল্টটা যদি তুমি বোর্ড এক্সামে করো তুমি স্যাটিসফাইড হবা না, তুমি চাইবা আরও ভালো রেজাল্ট করতে, তাই না? তো আরও ভালো রেজাল্ট যেহেতু করতে চাইতেছো, সেক্ষেত্রে কীভাবে পড়াশোনা করতে হবে এই ওয়েটাও জানা উচিত। ভাইয়া টেস্ট এক্সামের পরবর্তী 3 মাসের রুটিন দিতেছি তোমাদেরকে। 3 মাসের রুটিন বলতে কি, দেখো তুমি টেস্ট এক্সাম দিছো, অনেক চ্যাপ্টার এখনো তোমার বাকি আছে, মানে সিলেবাস সম্পূর্ণ শেষ না করে টেস্ট এক্সাম দিছো। তো প্রথমেই তোমার কাজ কি হবে, দেখো প্রথম মাস পরবর্তী 3 মাসের প্রথম মাসে তোমার কাজ হবে। দেখো প্রথম মাসে তোমার কাজ কি হবে আমি তোমার বলে দিই। প্রথম মাসে তোমার 1 নাম্বার কাজ হচ্ছে তোমার সিলেবাসের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা ফিল আপ করা, মানে সিলেবাসে যতটুকু আছে সবগুলা চ্যাপ্টার তো তোমার এখনো শেষ হয় নাই, তো যেগুলা শেষ হয় নাই ওইগুলা তুমি এখন শেষ করা। এই 1 মাসের মধ্যে এটা প্ল্যান করে শেষ করে ফেলতে হবে, যে টার্গেট রাখবা এই 1 মাসের মধ্যে আমার শেষ করতে হবে। গ্যাপ ফিল আপ বলতে কি, মনে করো যে কোনো চ্যাপ্টার হইতে পারে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ইংরেজির যে কোনো টপিক হইতে পারে, বিজিএস এর যে কোনো টপিক হইতে পারে, যেইটা আগে তুমি ভালো মতো পড়ো নাই বা তুমি মনে দিচ্ছে ওই চ্যাপ্টার আমার এখনো বাকি আছে, ওইটা আগে ধরে তুমি হচ্ছে এই 1 মাসের মধ্যে শেষ করবা। ঠিক আছে, 1 মাসে তোমার গ্যাপ ফিল আপ হবে। আমি বারবার বলতেছি এই গ্যাপ ফিল আপে মানে জোর দিবা, কস 1 মাস পরে যদি আমি কোনো ভিডিও বানাই ওইটাতে আমি তোমার বলবো না যে এখনো তোমার যেগুলা বাকি আছে, যে চ্যাপ্টারগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করো, তখন রিভিশনের সময় চলে আসে। ঠিক আছে, সো মনে রাখবা প্রথম মাস গ্যাপ ফিল আপের মাস। দ্বিতীয় মাস যেটা আছে, দ্বিতীয় মাসে তোমাকে হালকা পাতলা রিভিশন স্টার্ট করে দিতে হবে। দ্বিতীয় মাসে কি করতে হবে বলো তো? রিভিশন স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, এখন গ্যাপ ফিল আপের যে ব্যাপারটা, ওইটা কীভাবে গ্যাপ ফিল আপ করবা বা কীভাবে আইডেন্টিফিকেশন করবা আমি তোমাকে বলে দিই। তোমার টেস্টের রেজাল্ট দিবে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হাইম্যাথ সবগুলার মার্কশিট দেখবা, প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর মতো লিখবা যে কোন সাবজেক্টে কত পাইছো, সাবজেক্টে কত পাইছো, ফিজিক্সে কত পাইছো, ম্যাথে কত পাইছো, ইংরেজিতে কত পাইছো, ঠিক আছে, কেমিস্ট্রিতে কত পাইছো, এইভাবে লিখবা। লিখার পরে দেখবা সবচেয়ে কম যে সাবজেক্টে মার্কস পাইছো, ভালো মতো বুঝো, সবচেয়ে কম যে সাবজেক্টে মার্কস পাইছো ওই সাবজেক্টে তুমি এই জায়গায় আইসা লিখবা। ঠিক আছে, সবচেয়ে কম যেই সাবজেক্টে মার্কস পাইছো ওইটার উপরে লিখবা। মনে করো তুমি ফিজিক্সে পাইছো 80, ম্যাথে পাইছো 55, ইংরেজিতে পাইছো 45, কেমিস্ট্রিতে পাইছো আচ্ছা ইংরেজিতে 45 না, মনে করো ইংরেজিতে পাইছো তুমি 67, কেমিস্ট্রিতে পাইছো মনে করো 69। ঠিক আছে, এখন দেখো সবচেয়ে কম কোন সাবজেক্টে পাইছো, ম্যাথে, তুমি এই যে ম্যাথে রাখবা ফার্স্ট পজিশনে। সবচেয়ে এরপরে কি পাইছো বলো? এরপরে মার্কস পাইছো, কম মার্কস পাইছো ইংরেজিতে, পরে ইংরেজি রাখলা। এরপরে কম মার্কস পাইছো কেমিস্ট্রিতে, পরে কেমিস্ট্রি রাখলা। এরপরে কম মার্কস পাইছো ফিজিক্স। এইভাবে তুমি হচ্ছে কি করবা, মানে একটা অর্ডার লিস্ট করবা যে আসলে কোন সাবজেক্টগুলো আমার আগে পড়তে হবে। মানে কি, কোন সাবজেক্টে বেশি গ্যাপ আছে ওইভাবে চিহ্নিত করতে পারবা। যে সাবজেক্টে কম মার্কস পাইছো ওই সাবজেক্টে বেশি গ্যাপ আছে। তো আমি এখন তোমারে বলবো, এই যে ম্যাথ পাইছো, সামনে উপরে ম্যাথ আছে, এই ম্যাথের কয়টা চ্যাপ্টার বাকি আছে ওইটা আগে আইডেন্টিফাই করো। মনে করো ম্যাথের চ্যাপ্টার আছে 8টা, তো 8টার মধ্যে কোনগুলা কমপ্লিট, তুমি ম্যাথের আলাদা একটা শিট বানাবা। আলাদা শিট বলতে কি, মনে করো একটা স্টিকি নোট আছে, স্টিকি নোট তোমরা চিনো, ছোট ছোট যে নোট, হলুদ লাল কালার, এগুলো স্টিকি নোট, গুগলে সার্চ দিয়ে পাবা। ওই স্টিকি নোটে, যে একটা স্টিকি নোটে, আসো আমি একটা চ্যাপ্টার দিয়ে দেখে দিচ্ছি, একটা স্টিকি নোটে ম্যাথের চ্যাপ্টারগুলো লিখবা, যে ম্যাথের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই যে বীজগাণিতিক রাশি, মনে করো এইভাবে লিখবা। বা আমি চ্যাপ্টার দিয়ে দিই, ম্যাথের চ্যাপ্টার 2 আছে, মেবি তোমাদের সিলেবাসে 3 আছে, তারপরে ম্যাথের চ্যাপ্টার 8 আছে, 7 আছে, 8 আছে, এইভাবে মনে করো লিখলা। তারপরে 9 আছে, তারপরে 11 আছে, যতদূর মনে পড়ে, 17 আছে, 16 আছে, এইভাবে সবগুলো চ্যাপ্টার লিখবা। লেখার পরে দেখবা
এইবার মেতে কোনগুলা তোমার কমপ্লিট আছে, মনে করো যেগুলো কমপ্লিট ওইগুলাতে দাগ দিব। 17 সবার কমপ্লিট দাগ দিলাম, 8 হয়তো তোমার কমপ্লিট দাগ দিলাম, 11 কমপ্লিট দাগ দিলাম, 9 কমপ্লিট, সরি 2 কমপ্লিট দাগ দিলাম, 3 কমপ্লিট দাগ দিলাম। তাইলে কমপ্লিট না কোনগুলো ওইগুলো তুমি এখানে আইডেন্টিফাই করে ফেলছো। যেগুলো কমপ্লিট না ওইগুলো তোমার এখন কমপ্লিট করতে হবে। স্টিকি নোট দরকার হয় তুমি তোমার টেবিলের সামনে এইভাবে দেয়ালে লাগিয়ে রাখতে পারো। এবারে দেখবা ভাই আমার মেতে তো বাকি আছে, এই যে এই 1 মাসে তোমার টার্গেট থাকবে এই 1 মাসে মেথের যেগুলা বাকি আছে ম্যাথের ওইগুলা শেষ করা। সেম ভাবে এরকম আরেকটা সেম ভাবে ইংলিশের জন্য করবা, সেম ভাবে কেমিস্ট্রি, সেম ভাবে ফিজিক্সের জন্য করবা, এবং যেগুলা পড়া হয়ে গেছে ওইগুলা দাগাই ফেলবা। দাগাইলে কি হবে, তুমি চোখের সামনে দেখতে পারবা যে আমার এইগুলো এখনো বাকি আছে। ব্যাপারটা বুঝতে পারছো? মুহিন পানি দিও, পানি দিও। এরপরে দেখো তুমি মনে করো যে 1 মাস তোমার টার্গেট দিছো, 1 মাসে তোমার গ্যাপ ফিল আপ করতে হবে। তুমি চ্যাপ্টার 7 শুরু করলা, চ্যাপ্টার 7 ভালো মতো কমপ্লিট করলা। কমপ্লিট করার পরে এই চ্যাপ্টার 7 এর উপর একটা দাগ দিবা, দেখবা মনের মধ্যে একটা প্রশান্তি পাইতেছো, জোর পাইতেছো। তুমি পরবর্তীতে চ্যাপ্টার 9 শেষ করলা, শেষ করে দাগ দিলা, দেখবা আরে আর তো বেশি নাই, মাত্র একটা চ্যাপ্টার বাকি আছে, ওইটাও দাগ দিতে মন চাইবে, তুমি ওইটাও শেষ করে দাগ দিয়ে দিতে পারবা। এইভাবে যদি পড়ো, আমি তোমার টার্গেট দিলাম 1 মাসে তোমার কোনো রিভিশন তো দিবা, ওইভাবে জোরালো রিভিশনের প্রয়োজন নাই। তুমি যেগুলো এখনো কমপ্লিট করো নাই ওইগুলো আগে প্রথম মাসে কমপ্লিট করো, প্রথম মাসে কমপ্লিট করো। এন্ড তোমার পড়াশোনার রুটিন কিভাবে হওয়া উচিত এই প্রথম মাস আমি তোমারে বলবো। তুমি প্রতিদিন তোমার 7 ঘন্টা পড়তে হবে, এবং কোন টাইমে কোন সাবজেক্ট পড়তে হবে ভাইয়া ওইটাও তোমারে বলে দিতেছি। কোন টাইমে কোন সাবজেক্ট পড়বো ওইটা তোমারে বলে দিতেছি। যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো, অবভিয়াসলি তোমার বোর্ড এক্সামে 100% রেজাল্ট অর্জন করার জন্য মনে করো তুমি একদম তুমি চাও বোর্ডে 1200+ মার্কস পাইতে, তাই না? অবভিয়াসলি তাই মনে করতেছি তুমি চাও। ওকে, তুমি যদি চাও তাহলে অবভিয়াসলি ওইভাবে পড়তে হবে, তাই না? তো এই 7 ঘন্টা পড়ার রুটিন আমি তোমারে বলি। দেখো তুমি সকাল 5:30 ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। তুমি কখনো মানে সূর্য কখনো তোমার আগে যেতে উঠতে না পারে, এটা সবসময় মনে রাখবা। দ্যাট মিনস 5:30 ঘুম থেকে উঠো, 5:30 ঘুম থেকে উঠো না, আরো আগে উঠো। 5:30 মানে পড়তে বসার কথা বলতেছি, এর আগে নামাজ পড়ো। তো 5:30 থেকে 8টা, এই জায়গায় 8টা পর্যন্ত দিলাম, কজ অনেকের স্কুল স্টার্ট হয়ে যায়। এই জায়গায় আমি তোমার 2.5 ঘন্টা দিছি, এখানে তুমি 2.5 ঘন্টা পাইতেছো। এই 2.5 ঘন্টা তুমি কি পড়বা জানো? আমি তোমার সাবজেক্ট দেখাই দিই, মাত্র 2টা সাবজেক্ট এই টাইমে পড়বা। একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ফিজিক্স, মানে সবচেয়ে দুর্বল যেই দুইটা সাবজেক্ট ওইগুলো, বা ম্যাথমেটিক্যাল টার্ম যেই 2টা সাবজেক্ট আছে ওইগুলো। ফিজিক্স অথবা ম্যাথ পড়বা সকালে। কেন সকালে পড়তে বলতেছি? সকালে তোমার ব্রেন সবচেয়ে বেশি শার্প থাকে। তুমি ঘুমাইছো, ঘুমানোর পরে তোমার ব্রেনটা রিফ্রেশ হয়েছে, হওয়ার পরে তুমি সকালে যখন ম্যাথ অথবা ফিজিক্স পড়বা, জটিল বিষয়গুলো সুন্দর মতো শিখতে পারবা। এরপরে তোমার স্কুল টাইম আছে, স্কুলের পরে বিকালে যখন বাসায় আসবা ওই টাইমেই তোমার বলতেছি না পড়ো। তুমি টায়ার্ড হয়ে আসছো, রেস্ট নেও, ঘুমাও, খেলাও, যা ইচ্ছা করো, নো প্রবলেম। 5 ওয়াক্তের নামাজ পড়বা, যদি মুসলমান হও অবভিয়াসলি নামাজ পড়বা, ঠিক আছে? তো মাগরিবের নামাজের পরে 6:30 থেকে বর্তমানের যে টাইমিং আছে 6:30 যদি তুমি পড়তে বসো, 6:30 থেকে 9টা পর্যন্ত পড়বা। এই যে 9টা পর্যন্ত তুমি কোন কোন সাবজেক্ট পড়বা আমি তোমারে বলে দিই। 6:30 থেকে 9টা পর্যন্ত এখানে 2.5 ঘন্টা পাইতেছো। এই 2.5 ঘন্টা কোন কোন সাবজেক্ট পড়বা ভাইয়া? এই 2.5 ঘন্টা তুমি পড়বা কেমিস্ট্রি অথবা বায়োলজি, কেমিস্ট্রি অথবা বায়োলজি, অথবা সাথে ইংরেজিও রাখতে পারো। এই 3টা সাবজেক্ট এই টাইমে পড়ার ট্রাই করবা। কেন? কজ মোটামুটি এইগুলা খুব বেশি জটিল না, কজ তুমি স্কুল থেকে আসার পর একটা ব্রেক পাইতেছো, ওই ব্রেকে রিফ্রেশ হয়ে যাইতেছো, এরপরে মোটামুটি কেমিস্ট্রি বায়োলজি পড়ার মতো ক্যাপাবিলিটি তোমার থাকবে, তাই না? এটা হচ্ছে প্রথম 1 মাসের রুটিন। প্রথম 1 মাসে তো তোমার খুব বেশি রিভিশনের কথা বলতেছি না, যেগুলো গ্যাপ আছে ওইগুলো ফিল আপ করার কথা বলতেছি। এরপরে দেখো আধা ঘন্টা তুমি হচ্ছে ব্রেক নাও, নামাজ পড়ো, এশার নামাজ পড়তে হবে না, অবভিয়াসলি পড়ো। এরপরে 9:30 তুমি পড়তে বসো, 9:30 থেকে 11:30 পর্যন্ত পড়ো, 9:30 থেকে 11:30 পর্যন্ত পড়ো। এই যে 9:30 থেকে 11:30, এখানে মাত্র 2 ঘন্টা টাইম দিলাম তোমারে, এবং এটারে তুমি কমায় 1.5 ঘন্টাতেও আনতে পারো, সমস্যা নেই। আমি 11টা দিয়ে দিছি, এই যে আমি 11টা দিয়ে দিছি, 1.5 ঘন্টাতে আনো, সমস্যা নেই। এখানে 1.5 ঘন্টা পাইতেছো। এই 1.5 ঘন্টা তুমি কি পড়বা বলো তো ভাইয়া? এই 1.5 ঘন্টা তুমি ওই যে বিজিএস আছে, ওই যে বাংলা আছে, ওই যে আইসিটি আছে, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো পড়বা। এই যে ম্যাথ হায়ার ম্যাথ এখানে রেখে দিছি, ঠিক আছে? এই যে তোমার টাইমিং দিয়ে দিছি, কোন টাইমে আসলে কোন সাবজেক্ট পড়া উচিত, এগুলো হচ্ছে প্রথম মাসের রুটিন। এগুলো কি? এগুলো হচ্ছে প্রথম মাসের রুটিন।
প্রথম মাসের রুটিন, কজ এই টাইমে তোমার গ্যাপগুলো ফিল আপ করতে হবে, কোন টাইমে কোন সাবজেক্ট পড়তে হবে ওইটা বলে দিছি। এই 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 যে প্যাটার্ন আছে এই প্যাটার্নে যদি পড়ো সবচেয়ে বেশি ভালো হবে, কজ এইগুলাতে খুব বেশি এফোর্ট লাগে না, এগুলা ঘুমানোর আগে তোমার এমনি পড়তে ভালো লাগবে না, একটু টায়ার্ড থাকবা, তো ওই টাইমে এগুলা রাখছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এটা গেল। এইভাবে রুটিন হবে প্রথম 1 মাস। আর শেষের 2 মাসের ক্ষেত্রে মনে রাখবা সবসময় এই টাইমটা রাখবা রিভিশনের জন্য, সবসময় এই টাইমটা রাখবা রিভিশনের জন্য। দ্বিতীয় মাসে গ্যাপ ফিল আপ করো। আচ্ছা, দ্বিতীয় মাসে গ্যাপ ফিল আপ করো, সাথে এই টাইমটা রিভিশন হয়ে যাবে। এই সাবজেক্টগুলো মনে করে তুমি এই টাইমের মধ্যে নিয়ে নিবা, এবং দ্বিতীয় মাসে এই যে টাইমটা আছে এই টাইমটাতে তুমি রিভিশনের আন্ডারে নিয়ে আসবা। মানে এই টাইমে এই 1.5 ঘন্টা শুধুমাত্র রিভিশন দিবা, পূর্বের পড়া রিভিশন দিবা, কজ রিভিশনে না থাকলে যা পড়ছো সব ভুলে যাবা। ঠিক আছে? বুঝতে পারছো? এন্ড তৃতীয় মাসে যেটা করবো আমি তোমার বলি, দ্বিতীয় মাসে কি করতে হবে, গ্যাপ পুরোপুরি ফিল আপ করতে পারবে না, 1 মাসে কিছু কিছু বাকি থাকবে। মানে তুমি টার্গেট রাখবা ভাই দ্বিতীয় মাস হচ্ছে আমার রিভিশনের মাস, ওই টাইমে আমার মেইন টার্গেট থাকবে যা পড়ছি যা পারি সব রিভিশন দেওয়া, সব সাবজেক্টের সব রিভিশন দেওয়া দ্বিতীয় মাসে। তাহলে প্রপার ওয়েতে তুমি আগাইতেছো। ঠিক আছে? দ্বিতীয় মাস হইতেছে রিভিশনের মাস। তুমি তোমার যাবতীয় পড়া যতগুলো সাবজেক্ট যা পারো না পারো সবগুলোই রিভিশন দিবা। এন্ড তৃতীয় মাস ভাই তোমারে বলি, তৃতীয় মাস হইতেছে নিজেকে যাচাইয়ের মাস। শেষ মুহূর্তে শেষের দিকে চলে আসবো, ওই টাইমে আসলে দেখতে হবে আমি এক্সামে পারতেছি কিনা। ওই টাইমে শুধুমাত্র এক্সাম দিবা, শুধুমাত্র এক্সাম না, নিজের পড়াশোনা করবা, বাট ফোকাস কোনটারে রাখবা, এক্সামে বেশি ফোকাস রাখবা, তার সাথে গ্যাপও ফিল আপ করবা, রিভিশন দিবা, ওইগুলা সাইডে রাখবা, বাট মেইন ফোকাস রাখবা এক্সামে। প্রতিদিন কম হইলেও 2টা মডেল টেস্ট দিবা, এক্সাম দিবা আর কি, যে মডেল টেস্ট তোমার গাইডের পিছনে যেগুলো আছে ওইগুলোতে চাইলে সলভ করতে পারো, মডেল টেস্ট দিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে তৃতীয় মাসের কারবার। তো এইভাবে যদি পড়ো, আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিতে পড়লে তুমি ইনশাল্লাহ সেরা একটা কামব্যাক করতে পারবে। ভাইয়া তোমাদের যে পড়াশোনার রুটিনটা বলে দিছি, এই যে কিভাবে একটা সাবজেক্টের কয়টা চ্যাপ্টার আছে এবং কোনগুলা তুমি পারো ওইগুলা কিভাবে দাগাবা, একটা চ্যাপ্টার শেষ করে দাগ দিবা যে এটা শেষ হয়ে গেছে। তারপরে মনে করো কিভাবে এই যে পড়াশোনার রুটিনটা দিলাম, এটা মনে করো অনেক গুরুত্বপূর্ণ একটা রুটিন। মানে এই রুটিন যদি ফলো করে তুমি পড়ো, ইনশাল্লাহ সেরা রেজাল্ট অর্জন করতে পারবা, কজ তোমার পড়াশোনার আউটকামটা ভালো হবে। ঠিক আছে? এরপরে আমি তোমাদের একটা জিনিস বলবো, তোমরা যদি নিজে তোমাদের গ্যাপগুলো ফিল আপ করতে না পারো, বিভিন্ন চ্যাপ্টার বাকি আছে, ওগুলো যদি টিচারের হেল্প লাগে তাহলে অবভিয়াসলি তোমরা একটা ব্যাপার দেখতে পারো, আমাদের ফাইনাল রিভিশন কোর্সে সব সাবজেক্ট আমরা পড়াইতেছি। তো ওই জায়গায় তোমরা একটু দেখতে পারো আমাদের কোর্সগুলো দেখতে পারো। ওইখানে মনে হয় কোর্স বলতে কি 9000 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, সারা বাংলাদেশের স্টুডেন্টই এই কোর্সে আছে বলতে পারো। ঠিক আছে? দেখতেছো এই যে 9019 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। তো এই কোর্সটাতে তোমরা 2490 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা, সব সাবজেক্ট আছে, এভরিথিং, সব সাবজেক্ট। তো তুমি যেই সাবজেক্টের যেই চ্যাপ্টার দরকার এখান থেকে গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারবা। ঠিক আছে? সাথে আমরা তোমাদের এখানে যা দরকার, একটা চ্যাপ্টার কেমনে পড়াইবে তোমার দেখাই। মনে করো এই যে সাধারণ গণিতের একটা চ্যাপ্টার, দেখি তো ত্রিকোণমিতি কই। এই যে সাধারণ গণিতে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতিতে গেলাম, এই যে ত্রিকোণমিতির ক্লাস দেখো, ক্লাসে লেকচার শিট দিছি, নোট দিছি, সেরা ক্লাস দেখতেছো। এই যে পুরো ক্লাসটা দেখলে পুরো ত্রিকোণমিতি ক্লিয়ার হয়ে যাবে। এমনি সংক্ষিপ্ত কোয়েশ্চেন সব দিছি। এরপর আমরা প্র্যাকটিস শিট দেই যে এই ক্লাসের শেষে কোন ম্যাথগুলো প্র্যাকটিস করবো ওইভাবে। সো আমাদের কোর্সে ভর্তি দিতে পারো, অ্যান্ড বেস্ট অফ লাক। আর তোমাদের জন্য কি ভিডিও দেওয়া যেতে পারে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর নতুন ভিডিও চাও আমাকে বলা, ভাই তোমাকে দিব ইনশাল্লাহ। ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।